পাশাপাশি আমি একজন বিজনেস মেন্টর এবং একজন ইনভেস্টর। কোচ কাঞ্চন একাডেমি গত 8 বছর ধরে বাংলাদেশের স্ট্রাগলিং মানুষদের লাইফকে হ্যাপিয়ার করা নিয়ে কাজ করছে, স্ট্রাগলিং উদ্যোক্তাদের বিজনেসকে গ্রো করার জন্য, ডেভেলপ করার জন্য কাজ করছে। এবং তারই ধারাবাহিকতায় আমরা প্রতিনিয়ত নতুন নতুন টুল ডেভেলপ করার চেষ্টা করি, নতুন নতুন ফ্রেমওয়ার্ক আবিষ্কার করার চেষ্টা করি, যেটার মাধ্যমে উদ্যোক্তারা বা মানুষের জীবনটা যাতে আরো অনেক সহজ হয়। সো হোয়াই কিবিএম এবং হোয়াই মি, একটা প্রশ্ন আপনার মাথায় আমি জানি শুরুতেই ঘুরপাক খাচ্ছে, যে আমি যে কোরআনিক বিজনেস মডেল এটার উপরে ট্রেনিং ডেভেলপ করলাম, ইনফ্যাক্ট এটার উপরে আমি একটা বইও লিখেছি, যে বইটা আই হোপ আপনারা এ মাসের মধ্যেই আপনাদের হাতে বা সামনের মাসের শুরুর মধ্যে আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ। সো হোয়াই মি, অ্যাজ এ কোচ কাঞ্চন বিজনেস মেন্টরিং করি, কোচিং করি, হ্যাপিনেস নিয়ে কাজ করি, পজিটিভ সাইকোলজির একজন প্র্যাকটিশনার। হোয়াই, আমি কেন কোরআনিক বিজনেস মডেল বা কোরআনের উপরে বেস করে কেন এই মডেলটাকে ডিজাইন করলাম। একটা জিনিস, আমি যখন বিজনেস কোচিং নিয়ে কাজ করছি লম্বা সময়, এবং বাংলাদেশে আমি 4 লক্ষ প্লাস উদ্যোক্তাকে আমার কোচিং, মেন্টরিং বা ট্রেনিং সার্ভিস দিয়েছি সোফার গত 8 বছরে। 4,400,000, ইটস হিউজ। সো অ্যামাউন্ট ইজ হিউজ, যে এত বড় একটা সংখ্যার মানুষকে আমি সাপোর্ট দিয়েছি। এর বাইরে আপনারা জানেন যে আমার হাই ভ্যালু প্রিমিয়াম কিছু প্রোগ্রাম আছে, যেটা ব্রেভ, পাগলা প্রেনার, আমাদের একটা উদ্যোক্তা কমিউনিটি আছে, ব্রেভ অ্যাডভান্স প্রোগ্রাম আছে। সো যেটার থ্রুতে আমি কয়েক হাজার উদ্যোক্তার সাথে খুব কাছাকাছি, খুবই ক্লোজলি মেশার সুযোগ হয়েছে, যাদের ব্যক্তিগত হারির খবর থেকে শুরু করে তার বিজনেসের হালখাতা পুরাটাই আমার নখদর্পণে বা তাদের সাথে কমিউনিকেশনের কারণে আমি জেনেছি। এবং যেহেতু মেন্টরিং বা কোচিং বিজনেসে আছি এবং আমি একজন লাইফ লং লার্নার, আমি প্রচুর শিখতে পছন্দ করি, প্রচুর লার্নিং করি, বই পড়ি। এবং এই বিজনেস কোচিংয়ে আসার পরে পৃথিবীর ইতিহাসের যারা টপ বিজনেস পিপল, যারা অন্টারপ্রেনর, যারা বিজনেস কোচ, যারা মার্কেটিং এক্সপার্ট, তাদের সান্নিধ্য অর্জন করার সুযোগ হয়েছে, তাদের বই পুস্তক, তাদের অনেক হাই ভ্যালু প্রোগ্রামগুলোতে আমার জয়েন করার সুযোগ হয়েছে। এখানে এমনও প্রোগ্রাম আছে, একটা প্রোগ্রামে দেখা গেছে আমি 30 লাখ, 40 লাখ, 50 লাখ টাকা পেমেন্ট করেও এই 6 মাস বা 1 বছরের এরকম মেন্টরিং প্রোগ্রামগুলো আমি নিয়েছি। সারা পৃথিবীর টপ যারা একদম, জে আব্রাহাম, ইভেন মার্কেটিং এর গুরু যাকে বলা হয়, ফিলিপ কটলারেরও লাইভ প্রোগ্রামে আমি জয়েন করার সুযোগ হয়েছে। সো এত এত মেন্টর, হার্ভার্ড থেকে পড়াশোনা করেছি আমি, হার্ভার্ডে বিজনেসের উপরে ছোট ছোট বিভিন্ন 6 মান্থ, 1 ইয়ারের বিভিন্ন ডিপ্লোমা বা কোচিং প্রোগ্রামগুলো করে, সেইখানে করার সুযোগ হয়েছে। স্ট্যানফোর্ডের অধীনে স্টার্ট আপের উপরে কাজ করেছি আমি। সো এই যে এত এত বিজনেস লার্নিং বা সব কিছু মিলে আমরা যে জিনিসটা আসলে করার চেষ্টা করছি, আমরা বিজনেসকে গ্রো করার চেষ্টা করছি, আরো বেশি পরিমাণে আর্ন করার চেষ্টা করছি। বাট দেয়ার ইজ এ প্যারাডক্স, একটা প্যারাডক্স আমি আসলে কিছুতেই সলভ করতে পারছিলাম না। সো হোয়াটস দিস প্যারাডক্স, হোয়াট ডু আই মিন বাই দিস প্যারাডক্স? প্যারাডক্সটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট দুইটা পার্সপেক্টিভ বা কন্ট্রাডিক্টরি দুইটা জিনিস একসাথে যখন হয়। তাহলে কি প্যারাডক্স? সেটা হচ্ছে, আমি যখন দেখলাম যে আমি ক্লোজলি উদ্যোক্তাদের সাথে কাজ করতে গিয়ে দুইটা জিনিস পেলাম, আইদার তারা অনেক সফল হচ্ছে, অর তারা ফেইলিওর হচ্ছে বিজনেসে কোনো একটা কিছু করতে গিয়ে। So, অর্থাৎ একটা গ্রুপ বিজনেসে পরিশ্রম পরিশ্রম করতেছে, যেই যেই ফ্রেমওয়ার্ক আমি ওয়ার্ল্ড ওয়াইড শিখেছি সেগুলো যখন আমি বাংলা ভাষায় দিচ্ছি, আমার মতো করে শেখাচ্ছি, এগুলাকে ফলো করে অনেকে অনেক সফল হইতেছে। মানে আমার মেন্টরিং এ থেকে 1 মাসে কোটি টাকা আয় করেছে এরকম অনেক পার্টিসিপেন্ট আছে, একদিনে 10 লক্ষ টাকা প্রফিট করেছে এমন পার্টিসিপেন্টও আছে। এখন তাদের সাথে কাজ করে দেখলাম যে তারা অনেক টাকা আর্ন করতেছে, স্টিল তারা ফেরোসাস। একটা ফেরোসাস এনিম্যাল যেমন থাকে, একটা বাঘের কথা চিন্তা করে দেখেন, সে যখন একটা হরিণকে ধাওয়া করে, সে অন্য কোনো দিকে সে ফোকাস করতে পারে না, ফোকাস অন দ্যাট ডিয়ার, অর্থাৎ হরিণটার দিকেই তার পুরো মনোযোগ বা ফোকাসটা থাকে। সো এই মানুষগুলো, যার হয়তো কোনো ঋণের মধ্যে জর্জরিত ছিল, অথবা মাসে হয়তো 50,000, 1 লাখ টাকা ইনকাম করতো, সেই মানুষটাই যখন কোচিং, মেন্টরিং বা বিভিন্ন ফ্রেমওয়ার্ক ইউজ করে 10 লাখ টাকা করছে, 20 লাখ টাকা ইনকাম করছে, কিন্তু দেখলাম দিন শেষে তাদের মধ্যে প্রশান্তির ব্যাপারটা নাই। দিন শেষে দুইটা জিনিস তাদের মধ্যে ডেভেলপ হইতেছে, একটা হচ্ছে যে এই যা কিছু আমি করেছি এগুলো সব আমার। সেকেন্ড ওয়ান, তাদের মধ্যে একটা ইগো গ্রো করছে, মনের অজান্তেই, তারা যে ইচ্ছাকৃত এটা করছে তা না, একটা অহংকার চলে আসতেছে যে আমি তো অনেক কিছু হয়ে গেছি।
আমি, আমার এখন অনেক টাকা আছে, আমার ঢাকায় একটা গাড়ি আছে, আমার একটা বাড়ি আছে, আমার জমি আছে, আমার বিজনেস থেকে প্রতি মাসে কোটি কোটি টাকা ট্রানজেকশন হইতেছে, আমি দেশ বিদেশে ট্যুর করতেছি, অনেক অর্জনের একটা নেশায় সে পড়ে যাচ্ছে। এই নেশার মধ্যে ডুবে থেকে সে পৃথিবীর বাকি সব দিন দুনিয়ার বাকি অন্য কিছু ভুলে যাচ্ছে। সে কঠোর পরিশ্রম করতেছে এই অবস্থানটা ধরে রাখার জন্য। আমি খেয়াল করে দেখলাম এই যে যে একটা সফলতা যেটা আমরা সবাই হইতে চাই, আমি যদি এখন চ্যাট ওপেন করে আপনাদেরকে প্রশ্ন করি কে কে কোটি কোটি টাকা আর্ন করতে চান, আমি বিলিভ করি আপনারা সবাই উত্তর দিবেন ইয়েস, ইয়েস, আমিও চাই। হোয়াট আফটার দ্যাট? এই যে কোটি টাকা আপনি অর্জন করলেন, আমি অনেক ক্রাইসিস মোমেন্ট থেকে আজকের জায়গায় আসছি আপনারা জানেন, এবং আমি অনেক ক্রাইসিসে থাকা উদ্যোক্তাকে মেন্টরিং করে হেল্প করে কোটি টাকার বিজনেসম্যান বানিয়েছি। আল্লাহ রহমতে ওই কাজটা সফলভাবে করতে পেরেছি। কিন্তু যেটা দেখলাম, মনের কোণে তাদের মধ্যে কোনো প্রশান্তি নাই, ইগো এবং অহংকারের কারণে তারা ফ্যামিলি থেকে দূরে, তারা এমপ্লয়ীদের সাথে মিশতে পারছে না। এমপ্লয়ি এবং কাস্টমারদেরকে তারা দেখতেছে একটা জিনিস হিসেবে, সেটা হচ্ছে আমার টাকা কামানোর মাধ্যম, এবং তাদের পুরো লাইফটা মানি সেন্ট্রিক, টাকা ছাড়া চোখে অন্য কোনো কিছু তারা দেখে না। তার মানে আপনি উদ্যোক্তা হিসেবে সফল হওয়ার পরেও আলটিমেট যে পিস, আলটিমেট যে হ্যাপিনেস, আলটিমেট যে প্রশান্তি, এইটা উদ্যোক্তাদের মধ্যে আমি দেখছি না। এটা শুধু বাংলাদেশে নয়, আমি সারা পৃথিবীর অনেকগুলো দেশে যাওয়ার আল্লাহর রহমতে সুযোগ হয়েছে, সেইখানেও দেখেছি। এবং আপনারা বিলিয়নিয়ার যারা, তাদের লাইফস্টাইল যদি খেয়াল করে দেখেন, তারা ওই মানি সেন্ট্রিক, আরও ইনকাম করতে হবে। তার মানে কি দাঁড়াইলো, যে আপনি অনেক সারা পৃথিবীর সমস্ত ফ্রেমওয়ার্ক ইউজ করলেন, কোচিং নিলেন, মেন্টরিং নিলেন, এগুলো করে আপনি সফল হওয়ার পরও আপনার মধ্যে তৃপ্তি নাই। তৃপ্তি তো নাই, তাদের মধ্যে আর একটা বড় আশঙ্কা, একটা ভয়। ভয় হচ্ছে এই বুঝি আমি ফেল করলাম, এই বুঝি আমার বিজনেসে টাকা লস হলো, এই বুঝি আমার কোনো এমপ্লয়ি আমার টাকা বা আমার কোনো কিছু ক্ষতি করে চলে গেল, এই বুঝি কম্পিটিটর আমার ব্যবসাটা খেয়ে দিল। বিধায় কম্পিটিটরের সাথে সে ফাইট করে, এমপ্লয়ীদেরকে প্রতিনিয়ত সে চেপে ধরার চেষ্টা করে, কাস্টমারকে ভুলভাল বুঝিয়ে, বাজে প্রোডাক্ট দিয়ে ঠকিয়ে, যে কোনোভাবে সে চিন্তা করে আমাকে, আমার সাম্রাজ্যটাকে ধরে রাখতে হবে। এই যে একটা অসুস্থ প্রতিযোগিতা, এতে তো সে আখিরাত ভুলে যাচ্ছেই, নাম্বার ওয়ান। দুই নাম্বার যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে, সে এই ফেরোসাস মেন্টালিটির কারণে আলটিমেটলি সে একা হয়ে যাচ্ছে, তার নিজের লাইফটাই সে এনজয় করতে পারছে না। হোয়ারেস তার ব্যাংক ভরা টাকা, দামি গাড়িতে সে চলতেছে। আপনি খেয়াল করে দেখেন, দিন শেষে আপনি এই মানুষগুলোর দিকে যদি তাকান, এই মানুষগুলোর কাছে যদি যান, দেখবেন যে তাদের মধ্যে প্রশান্তির চিহ্ন মাত্র নেই। এই হলো একটা সাইড প্যারাডক্সের। অন দ্য আদার হ্যান্ড, দের ইজ অ্যানাদার সাইড, দ্যাট ইজ কল্ড ফেইলিওর। হোয়াট ডু আই মিন বাই ফেইলিওর হিয়ার? খেয়াল করে দেখেন, আমরা যারা স্ট্রাগলিং, আমি ডেফিনেট করে বলতে পারি আপনারা এইখানকার প্রোগ্রামে আজকে যারা জয়েন করেছেন, এখানে অনেকেই আছেন তার নিজের বিজনেস নিয়ে স্ট্রাগল করেছেন বা স্ট্রাগল করছেন এখনো। আপনি হয়তো বা ঋণে আছেন, অথবা আপনি যেই টাকাটা এখন আর্ন করছেন এইটা দিয়ে আপনার ফ্যামিলি চলে না, অথবা আপনার যতটুকু সেলস হয় এটা দিয়ে আপনি অফিস খরচ মেনটেন করতে পারছেন না। কোনো না কোনো একটা স্ট্রাগলে আছেন। এই স্ট্রাগলের কারণে আপনি যখন সফল মানুষদেরকে দেখেন, তখন আপনার বুকের ভিতরে একটা দীর্ঘশ্বাস, যে আল্লাহ আমাকে কেন সফলতা দিচ্ছে না। এই যে যে ফেইলিওর, এই যে যে আপনি খারাপ আছেন, এই খারাপ থাকার কারণে আপনি, এমনও খারাপ অবস্থা, আপনি যদি একটু ইন্টারনেটে সার্চ করেন, বাংলাদেশের বহু উদ্যোক্তা বিজনেসে নেমে, বিজনেসকে প্রপারলি ডেভেলপ করতে না পেরে ঋণের জর্জরিত হয়ে যেটা করে, কেউ কেউ নেশার জগতে চলে যায়, কেউ কেউ হারাম পথে চলে যায়, খারাপ পথে চলে গিয়ে টাকা ইনকাম করার চেষ্টা করে, কেউ কেউ এত খারাপ অবস্থা হয়, এরকম অনেকগুলো এক্সাম্পল দেখেছেন যে পুরো পরিবার সহ সুইসাইড করতেছে। তার মানে কি দাঁড়ালো, আপনি খেয়াল করে দেখেন, একটা সাইডে আমরা দেখতেছি হাইলি সাকসেসফুল এন্টারপ্রেনর, তারা ফেরোসাস হয়ে যাচ্ছে, তারা অহংকারী হয়ে যাচ্ছে, তারা দিন থেকে দূরে সরে যাচ্ছে, তাদের ভিতরে মানসিক প্রশান্তি নাই। অন দ্য আদার হ্যান্ড, যারা ফেল করছে, তারা ডিপ্রেশনে থাকতেছে, স্ট্রেস আউট, সকালবেলা উঠে রাতে তারা ঠিক মতো ঘুমাইতে পারে না, ঘুমাইতে যায় ঠিকই, প্রশান্তিময় ঘুম তাদের হয় না। সকালবেলা উঠে একটা টেনশন নিয়ে শুরু করে, সারাদিন দৌড়াদৌড়ি করে, দিন শেষে আবার ব্যর্থতার ঘানি নিয়ে সে আবার বাড়িতে ফিরে। তার ফ্যামিলিকে সে একটা ভালো সাপোর্ট দিতে পারে না, যার কারণে ফ্যামিলিতেও তাদের একটা সুখের ঘাটতি দেখা যায়। এই যে যে প্যারাডক্স, এইটা নিয়ে আমার আমার মধ্যে প্রচন্ড রকমের একটা চিন্তা কাজ করলো, যে এজ এ কোচ, এক যে মেন্টর আমি নিজেকে দাবি করছি,
আমি এই জিনিসটা কিভাবে সলভ করব? তখন দেখলাম যে সারা পৃথিবীর আমি তো সেরা সেরা বিজনেস মেন্টর ট্রেনার কোচদের ট্রেনিং করার আমার সুযোগ হয়েছে। সব ফ্রেমওয়ার্ক ঘাটাঘাটি করে এগুলোর উপরে ব্যাপক রিসার্চ করে গত এই যে 19 বছর ব্যবসায়িক লাইফে আমার নিজের ব্যবসার জন্য করেছি, আমার মেন্টিদের ব্যবসার জন্য করেছি। তাহলে লাভটা কি হইতেছে? আপনি সাকসেসের পথে গেলেন অনেক কষ্ট করে, দিন রাত উজাড় করে, টানা 20 বছর পরিশ্রম করলেন। এই 20 বছর আপনি ঠিক মতো দুপুরবেলায় খান নাই, আপনি ফ্যামিলিকে সময় দেন নাই, সন্তানকে লালন পালনের দিকে গুরুত্ব দেন নাই, রাতের পর রাত জেগেছেন, স্বাস্থ্য নষ্ট করেছেন। এই সব কিছুর বিনিময়ে আপনি হয়তো কতগুলো টাকা অর্জন করেছেন, ইটসেলফ আপনি আর অন্য কোনো কিছু পান নাই। এবার প্রশ্নটা হলো, এই যে অর্জিত টাকাটা কোনো কারণে যদি আবার লস হয়ে যায়, তখন উপায়টা আসলে কি হবে? তার মানে ঘটনাটা কি দাঁড়াচ্ছে, যে আমরা উদ্যোক্তা জীবনে আসলে বালির উপরে একটা প্রাসাদ গড়ে তুলতেছি। আমরা অনেক সময় কক্সবাজার যখন ঘুরতে যাই, তখন কি হয়, বাচ্চাদের নিয়ে গেলে ওরা বালি দিয়ে খেলাধুলা করে, অনেক সময় বাড়ির বালি দিয়ে ছোট করে ঘর বানায় বা বিভিন্ন কিছু বানায়। এই যে বানানো ঘরটা, এটা কি হয়, ঢেউটা এটার মধ্যে আছড়ে পড়লেই সাথে সাথে এই বালির ঘরটা ঢেউয়ের সাথে বিলীন হয়ে যায়। তার মানে খেয়াল করে দেখেন তো, এই যে আধুনিক বিজনেস মেন্টর যারা যারা কোচ, বা ইনক্লুডিং মি, আমি কোচ কাঞ্চন, আপনাকে আমি বিজনেসের উপরে সেরা সেরা ফ্রেমওয়ার্ক, ক্যানভাস সবকিছু আমি দিলাম। এগুলো দেওয়ার পরে এই যে যে বিজনেসটা আপনি তৈরি করলেন, আজকে যখন আপনি মারা যাচ্ছেন, তার মানে এই বিজনেসের কোনো কিছুই তো আর আপনার সাথে গেল না। তাহলে এইভাবে যদি বিজনেস হয়, তাহলে একটা বালির উপরে প্রাসাদ হচ্ছে না? তখন আমার কাছে মনে হইলো যে, হোয়ার আই ক্যান গেট দ্য সলিউশন, হাউ আই ক্যান ফাইন্ড আ বেটার ওয়ে, যেটা আমার জন্য একটা বেটার ওয়ে এবং যেটা আপনাকে আমি দেখাইতে পারবো। তখন আমি আসলে গেলাম কোরআনের কাছে। কোরআন নিয়ে ছোটবেলা থেকেই এটা নিয়ে টুকটাক রিসার্চ বা পড়াশোনার সুযোগ হয়েছে। আমি একজন কোরআনের অনুগত ছাত্র বলা চলে, বিভিন্ন জায়গা থেকে এটা প্রতিনিয়ত আমি শেখার চেষ্টা করেছি। ইভেন এখনো আপনি বলবেন যে কোচ কাঞ্চন, আপনি আমাকে এতদিন যেই ভাবে চিনেন, আজকে আপনি আমাকে একটা ভিন্ন পরিচয়ে বা ভিন্ন ভাবে দেখছেন। আমি মালয়েশিয়ার অ্যারিজ ইউনিভার্সিটির অধীনে আমি কোরআনের উপরে 4 বছরের তাফসির করতেছি। গতকালও আমাদের তাফসিরের ক্লাস ছিল। সেখানে আমরা যেটা করি সেটা হলো কোরআনের প্রত্যেকটা আয়াত ধরে ধরে, এই আয়াতের শানে নজুল থেকে শুরু করে এই আয়াতের ডেপথ, এটাতে আল্লাহ কি নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনাগুলোকে আমরা ইন ডেপথ সারা পৃথিবীর সেরা সেরা স্কলারদের থেকে আমরা এগুলো শিখছি। প্লাস আমার পার্সোনাল রিসার্চ, সেগুলোর আলোকে আমি মূলত এই জিনিসটা ডেভেলপ করেছি। সো হাউ টু সলভ দিস প্যারাডক্স, তখন কোরআন আসলে এই জায়গাতে যেই সলিউশনটা দিচ্ছে, এই সলিউশনটা নিয়েই আমাদের আজকের ক্লাস। সেই সলিউশন যেটা করবে সেটা হচ্ছে, আপনি সফল হলেও জান্নাতের পথে যাবেন, আপনি বিজনেসে ফেল করলেও জান্নাতের পথে যাবেন। তাহলে খেয়াল করে দেখেন যে, আপনি অনেক সময় এমন থাকে না যে আমরা কোনো একটা 2 রাস্তার সামনে দাঁড়িয়ে আছি বা 3 রাস্তার মোড়ের সামনে দাঁড়িয়ে আছি, আমি কাউকে জিজ্ঞেস করলাম যে অমুক বাড়িতে আমি যেতে চাই, কোন রাস্তা দিয়ে গেলে যেতে পারবো আমি? তখন অনেক সময় উত্তর আসে না যে আপনি ডান দিক দিয়ে গেলে ওই বাড়িতেই পৌঁছাবেন, বাম দিক দিয়ে গেলে দুই দিকের রোড মোটামুটি কাছাকাছি। তাহলে ব্যাপারটা হচ্ছে, আপনি যখন কোরআনিক বিজনেস মডেল ফলো করবেন, ইটসেলফ আপনি যদি দুনিয়াবি বিজনেসে ফেইলও করেন, আলটিমেট যে সাকসেস, সেটা আপনি জান্নাতেই যাচ্ছেন। আবার দুনিয়াবি বিজনেসে আপনি যদি সফলও হন, তাতেও আপনি জান্নাতে যাবেন। প্লাস আপনি সফল হওয়ার পরে ট্রেডিশনাল কনভেনশনাল মডেলে বিজনেসে আপনি সফল হওয়ার পরে ওই যে বালির প্রাসাদের মতো ভেঙে যায়। কিন্তু এই মডেলে আপনি বিজনেসে সফল হলে আপনি শুধু টাকা অর্জন করবেন না, আপনি একটা মানসিক প্রশান্তিও অর্জন করবেন। প্লাস এই মডেল ফলো করে আপনি যদি বিজনেসে, আল্লাহ না করুক, কোনো কারণে সফল নাও হন, তারপরও আপনি ডিপ্রেশনে যাবেন না, তারপরে অন্তত সুইসাইডাল স্টেজে আপনি পৌঁছাবেন না। এই রকম একটা চমৎকার সলিউশন নিয়ে আজকের এই ক্লাসটা। হোয়াই মি, এই আনসারটা যদি আমি দেই, আমি চিন্তা করে দেখেন তো, কোরআনের কথা যদি আপনি ভাবেন, তাহলে একটা কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। আমাদের জীবনের সব কিছুর সমাধান এবং গাইডলাইন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন আজ থেকে 1400 বছর আগে, কমপ্লিট কোড অফ লাইফ। এখন আমি এটাকে কিভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করব? আমি কোনো শরিয়ার আলেম না, প্রথমেই জিনিসটা আমি ক্লিয়ার করি, আমি কোনো শরিয়ার আলেম না। আমি আপনাকে এখানে কোরআনের জুরিসপ্রুডেন্স, কোরআনের হালাল হালাল হারাম, কোরআনের ফিকাহ শাস্ত্র নিয়ে আপনাকে এখানে আমি পড়াতে আসিনি। আমি এখানে একটা জিনিস বুঝতে হবে, কোরআনের একটা হচ্ছে শরিয়া পার্ট, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন পার্ট।
একজন বিজ্ঞ আলেম, একজন ফিকাহ শাস্ত্রের বিশেষজ্ঞ আপনাকে বলতে পারবে যে কোরআনের আলোকে কোন কাজটা হালাল এবং কোন কাজটা হারাম। সে আপনাকে বলবে যে সুদ হচ্ছে হারাম, ব্যবসা করা হচ্ছে হালাল। সে আপনাকে শরিয়ার গাইডলাইন দিবে। কিন্তু একজন ফিকাহ শাস্ত্রের আলেম নিশ্চয়ই আপনাকে ওই বিজনেসে কিভাবে কাস্টমার সার্ভিস দিবেন, কিভাবে ফানেল ডিজাইন করবেন, কিভাবে কন্টেন্ট ডেভেলপ করবেন, সেই গাইডলাইন নিশ্চয়ই উনি দিবেন না। কোরআন যেহেতু একটা কমপ্লিট কোড অফ লাইফ, তার মানে এটার মধ্যে বিজনেসের সলিউশনও আছে, এটার মধ্যে ইকোনমিক্স আছে, এটার মধ্যে ফাইন্যান্স আছে। পুরো কোরআনে 200+, 200+ বিজনেস, ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্সের উপরে আয়াত আছে। যেই জিনিসটা দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশ তো বটেই, আমি রিসার্চ করে দেখেছি যে ওয়ার্ল্ডের মার্কেটেই মানুষ এই জিনিসটা সম্বন্ধে ওয়াকিফাল না। আমাদের কমন সেন্সে রেগুলারলি যে জিনিসটা কাজ করে, কোরআন মানি হলো শুধু এটা করবা, এটা করবা না, এটা করবা, এটা করবা না, এরকম শুধু দিক নির্দেশনার বিষয় না। আপনার জীবনের, আপনার বিজনেসের সমস্ত প্রবলেম, আপনার টিম ম্যানেজমেন্ট কেমন হবে, কাস্টমার সার্ভিস কেমন দিবেন, আপনার মার্কেটিং কেমন হবে, আপনি কন্টেন্ট কেমন বানাবেন, আপনি শুনলে অবাক হবেন। আমি বিশ্বাস করি মাঝে মাঝে আজকের ক্লাসের আপনার লোম দাঁড়িয়ে যাবে যে কোরআনের ভিতরে এই জিনিসগুলো এত চমৎকার করে দেওয়া। আমি রীতিমতো বোকা বনে গিয়েছি যে গত 19 বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা, সারা পৃথিবীর টপ মেন্টর, টপ ইউনিভার্সিটিগুলো থেকে লার্নিং যা কিছু আমি নিয়েছি, সব কিছুর নির্যাস অলরেডি 1400 বছর আগে কোরআনে দেয়াই আছে। আপনি খেয়াল করে দেখেন তাহলে আমাদের বিজ্ঞ আলেম বা ফিকাহ শাস্ত্রের বিশেষজ্ঞ যারা, তারা কোরআনের শরিয়া পার্টে আপনাকে খুব ভালো গাইডলাইন দিতে পারবে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন তো, একজন আলেম কি অ্যাট দ্য সেম টাইম একজন ফিজিক্সের বিশেষজ্ঞ, একজন কেমিস্ট, একজন ডক্টর, একজন লয়ার, একজন বিজনেস প্রফেশনাল, একজন ইকোনমিস্ট হইতে পারবে? এটা কি পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব? নেভার এভার পসিবল। তাহলে কোরআনের বিজনেস পার্টটা, ইকোনমিক্সের পার্টটা আসলে কে আপনাকে খুব ভালো করে ব্যাখ্যা করে বুঝাইতে পারবে? যে ইকোনমিক্স নিয়ে এক্সপার্ট, কোরআনের ভ্রূণতত্ত্ব, কোরআনের অ্যানাটমি, মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে, এই যে তত্ত্বগুলো, এই যে মেডিকেল সায়েন্সের উপরে যে কোরআনের আয়াতগুলো আছে, এটা আমি মনে করি, আমি আমি আলেমদের উপরে শ্রদ্ধা নিবেদন করেই বলছি, এটা আলেমদের চেয়ে অনেক ভালো করে ব্যাখ্যা করতে পারবে একজন ফিজিশিয়ান, একজন ডক্টর। কারণ সে ডাক্তারি বিদ্যার টোটাল জিনিসগুলো জানে। সে কোরআনের এই মেডিকেল সায়েন্সের আয়াতগুলো আমাদের সামনে খুব সুন্দর করে ব্যাখ্যা করে বোঝাইতে পারবে, এবং ওইটা তারই অথরিটি আসলে জিনিসটাকে বোঝানো। আবার খেয়াল করে দেখেন, একজন মহাকাশ বিজ্ঞানীর পক্ষে এই বোঝানো সম্ভব যে কোরআনের বিগ ব্যাং থিওরি কিভাবে কাজ করতেছে, সৃষ্টি তত্ত্বের রহস্য কি রকম। একজন বিজ্ঞানীর পক্ষেই বোঝানো সম্ভব যে কোরআনের মধ্যে বিজ্ঞানময় কি কি জিনিস আছে। একজন কেমিস্ট বা রসায়নবিদ আপনাকে বোঝাইতে পারবে যে কোরআনে রসায়ন শাস্ত্রের কোন জিনিসগুলো কোরআনিক প্রিন্সিপালসের মধ্যে আছে। সো আপনি যদি উইথ দ্যাট লেন্স চিন্তা করেন জিনিসটা, তার মানে হচ্ছে একজন বিজনেস বিশেষজ্ঞ, একজন বিজনেস গবেষক, একজন ইকোনমিক্স, একজন ফাইন্যান্স এক্সপার্ট আপনাকে ক্লিয়ারলি বুঝাইতে পারবে যে কোরআনের মধ্যে বিজনেসের কোন কোন এলিমেন্ট সুন্দরভাবে দেওয়া আছে। সো দ্যাট ইজ মাই অথরিটি। যেহেতু গত 19 বছর ধরে আমি নিজে প্র্যাকটিক্যালি বিজনেস করি, সারা পৃথিবীর টপ বিজনেস প্রফেসরদের থেকে আমি বিজনেস শিখেছি, বিজনেসের উপর রিসার্চ এবং গবেষণা করেছি। বিজনেসের উপরে আমার সোফার প্রায় 8টা বই লেখা আছে, যার মধ্যে 4টা বই হচ্ছে ন্যাশনাল বেস্টসেলার। এর মধ্যে ক্যাশ মেশিন একটা বই, যেটা 2 লক্ষ বারের বেশি, 2 লক্ষর বেশি মানুষ কিনে পড়েছে। তার মানে আই হ্যাভ দ্যাট অথরিটি যে আমি বিজনেসটা মোটামুটি বুঝি, আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে। আমি আমার ওই বিজনেস নলেজের আলোকে কোরআনের ভিতরের এই বিজনেসের আয়াতগুলো আপনাদের সামনে জাস্ট প্রেজেন্ট করতেছি। আমি কোনো শরিয়ার দিক নির্দেশনা নিয়ে আসিনি। আমি কোরআনের যে দিক নির্দেশনাগুলো অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে দেখেছি, অ্যাজ এ বিজনেস গবেষক এবং মেন্টর হিসেবে দেখেছি, সেই জিনিসটা জাস্ট আপনাদের কাছে প্রেজেন্ট করছি। কেন প্রেজেন্ট করছি? কেন? হোয়াই? বিকজ অ্যাজ এ বিজনেস কোচ বা মেন্টর বা শিক্ষক বিজনেসের, কারণ আমার যেহেতু 4 লক্ষ স্টুডেন্ট আমার কাছ থেকে ট্রেনিং নিয়েছে,
কয়েক হাজার উদ্যোক্তাকে যেহেতু আমি ক্লোজলি কোচিং দিয়েছি, তা কাজে আমি একজন, প্লাস আমি সার্টিফাইড একজন কোচ হিসেবে নিজেকে কোচ পরিচয় দিতেই পারি। তো অ্যাজ এ কোচ বা একজন শিক্ষক, যারা এখানে শিক্ষক জয়েন করেছেন তারা আরো ভালো বুঝবেন, একজন শিক্ষক কিন্তু প্রতিনিয়ত চায় যে তার ছাত্রদেরকে সেরা জিনিসটা ডেলিভার করতে। অ্যাজ এ মেন্টর আমি যখন হার্ভার্ডের একটা থিওরি বা হার্ভার্ডের একটা বিজনেস ক্যানভাস বা মডেল, যেমন আলেকজান্ডার অস্কার ওয়ার্ল্ডের বিজনেস মডেল ক্যানভাসটা সারা পৃথিবীতে অনেক পপুলার, সেইটা কিন্তু আমি আমার ব্রেভ কোচিংয়ে এটার উপরে ওয়ার্কশপেও পড়াই। এখন পৃথিবীর সেরা সেরা বইগুলো আমি যখন পড়ি, ওই বই থেকে আমি যখন একটা ভালো লেসন পাই, সেই লেসনটা আমি কিন্তু আমার বিজনেস কোচিংয়ে শেয়ার করি। খেয়াল করে দেখেন, খুব ঠান্ডা মাথায় জিনিসটা। আপনাদের এই ব্যাকগ্রাউন্ডটা আমি দিয়ে নিচ্ছি, তাহলে আপনাদের বাকি 2 দিনের আমার পুরো আলোচনাটা আপনার ধরতে অনেক সহজ হবে। আবারও বলে দিচ্ছি যে আজকের ক্লাসটা কিন্তু যেন তেন কোনো ক্লাসে বসেন নাই। পৃথিবীর যে ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআনে যে বিজনেসের উপরে 200+ আয়াত আছে, যেটা আমার মনে হয় অনেকে আজকেই জানলাম, সেই আয়াতগুলোর ইন ডেপথ এত বেশি যে যেগুলো আপনার বিজনেসের যে কোনো প্রবলেমকে উইদিন এ ক্লিক জাদুর মতো করে সলিউশন করে দিতে পারে। কিন্তু এটা আমরা কখনো উল্টিয়েই দেখি না। আমরা বিশ্বসেরা বেস্ট সেলার মেন্টর কোচ ট্রেনারদের বই পড়ি। এখন আমার কি এটা দায়িত্ব না যে বিশ্ব সেরাদের বই পড়ে এইখান থেকে যেই ভালো লেসনটা পাই, সেটা যেমন আমি আপনাদের কাছে বা আমার কোচিংয়ে আমি শেয়ার করি, সেটা যেমন অ্যাকসেপ্ট করেন? তাহলে কোরআন হচ্ছে ঐশী গ্রন্থ, যেটা হচ্ছে এমন একটা কিতাব যেখানে আমাদের জীবনের সমস্ত সমাধান দেওয়া আছে। তাহলে এই গ্রন্থটা পড়ে এইখান থেকে আমি যে বেস্ট লেসনটা পড়েছি, এইটা তো অটোমেটিক্যালি আল্লাহর পক্ষ থেকে আমার কাছে একটা দায়িত্ব হয়ে গেল যে এই জিনিসটা আমি জানলাম, কিন্তু এই জিনিসটা আমি কেন শেয়ার করব না? আমি যদি এই কাজটা না করতাম, আমি যদি এটা শেয়ার না করতাম, এটা আমি নিঃসন্দেহে বিশ্বাস করি আল্লাহর কাছে আমি অপরাধী হতাম। কারণ এই জিনিসটা আমি জানলাম, এই আলোর সন্ধানটা আমি পেলাম অ্যাজ এ মেন্টর, অ্যাজ এ কোচ। আমি মনে করি এই কাজটা যদি আমি না করতাম, তাহলে আমি মেন্টর বা কোচ হওয়ার যোগ্যতাটাই হারিয়ে ফেলতাম অ্যাটলিস্ট আল্লাহর কাছে। দ্যাট ইজ হোয়াই এটা আমার কাছে মনে হয়েছে যে অন্য একটা বই পড়ে সেইটা বুঝলে আমি যেমন আপনাদের বেটার লেসনগুলো শেয়ার করি, একইভাবে কোরআনটা পড়ার পরে আমি যখন দেখেছি যে আরে, হার্ভার্ড আপনাদেরকে ডেফিনেট করে অ্যাজ এ বিজনেস কোচ হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, হার্ভার্ড, এমআইটি, স্ট্যানফোর্ড থেকে শুরু করে সারা পৃথিবীর সেরা সেরা বিজনেস স্কুলগুলা, সারা পৃথিবীর সমস্ত বিজনেস ট্রেনার, সেইটা স্টিভ জবস থেকে শুরু করে জেফ বিজোস, ওয়ারেন বাফেট, জে আব্রাহাম, ফিলিপ কটলার, রাসেল ব্রানসন, ড্যান ক্যানেডি থেকে শুরু করে এই মুহূর্তের সারা পৃথিবীর টপ যারা, তাদের আবিষ্কৃত সমস্ত জিনিসগুলো আমি হিসাব করে দেখেছি গত 100 বছরে। আজকের পৃথিবীর যে মার্কেটিং আমরা দেখতে পাই, এটা ডেভেলপ হয়েছে গত শতাব্দীর মাঝামাঝি, মানে 1950 সালের পর থেকে মার্কেটিং শুরু হয়েছে। আজকের যে আমরা কন্টেন্ট দেখতে পাই, যে কন্টেন্ট ক্রিয়েশন হয়, কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আমরা ক্লাস করি, ট্রেনিং করি, অ্যাডভার্টাইজিং করি, অ্যাডভার্টাইজিং এর সারা পৃথিবীর গুরু বলা হয় ডেভিড ওগলবিতে। এই যে ডেভিড ওগলবি, বা আরো যদি আমরা ব্যাকএন্ডে দেখতে চাই ডিডিবি, সারা পৃথিবীর টপ কপিরাইটাররা, যা কন্টেন্ট রাইটাররা, এই যে সমস্ত থিওরি, সমস্ত ফ্রেমওয়ার্ক, ক্যানভাস, এগুলো আবিষ্কার হয়েছে আমার পড়াশোনার আলোকে দেখেছি গত 50-60 বছরে, বা 80 থেকে 100 বছরের মধ্যে সমস্ত আবিষ্কারগুলো। এখন আপনার কাছে আমার প্রশ্ন, গত 100 বছরে হার্ভার্ড, এমআইটি, ডেভিড ওগলবি থেকে শুরু করে ফিলিপ কটলার, আর্মস্ট্রং অনেক কিছু বিজনেসের আবিষ্কার করলেন, যেগুলা পরে আমরা দম্ভে বাঁচি না, যেগুলা পরে আমরা বিজনেসকে ডেভেলপ করছি। মজার ব্যাপার হচ্ছে, এজ এ বিজনেস কোচ আমি যখন দেখতেছি যে এই 100 বছরে তারা যা কিছু আবিষ্কার করেছে, কিভাবে এই জিনিসগুলো 1400 বছর আগে কোরআনে আসলো, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, চিন্তা করে দেখেন যে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সেরা বিজনেসের সমস্ত ফ্রেমওয়ার্ক কোরআনেই দেওয়া আছে। তাহলে আমি কেন এই সেরা জিনিসটা আপনাদের কাছে দিব না? আপনি বলেন। যেই জিনিস ডেভিড ওগলবি 50-60-80 বছর আগে বলে পৃথিবীতে বিখ্যাত হয়ে গেলেন, তার অ্যাডভার্টাইজিং এর বই পড়ে অ্যাডভার্টাইজিং প্রতিষ্ঠানগুলো চলে। আমার প্রশ্ন হচ্ছে, উনি অ্যাডভার্টাইজিং এ যা কিছু শেখায়, এই সব কিছু আলোকে কোরআন কিভাবে ডেভেলপ হলো? আপনি চিন্তা করে দেখেন, যাদের কোরআন নিয়ে সন্দেহ আছে, নাউজুবিল্লাহ, যাদের এইটার উপরে ডেপথ পাই না, আমরা যখন হার্ভার্ড ইউনিভার্সিটির একটা থিওরি পাই, সেইটা আমরা খুব যত্ন করে পড়ি,
সেটা আমরা বিজনেসে প্রয়োগ করি। যখন এই জিনিসটা আমরা হাদিসে পাই, এই জিনিসটা আমরা যখন কোরআনে পাই, তখন আমরা মনে করি আচ্ছা ও এটা ব্যাকডেটেড পুরনো জিনিস। অথচ আজকের হার্ভার্ড, এমআইটি, স্ট্যানফোর্ড যা কিছু আপনাকে বলছে সবকিছু কোরআনে অলরেডি 1400 বছর আগে মেনশন করা। সো যাদের বিন্দু মাত্র সন্দেহ আছে, আমি বিশ্বাস করি আগামী 2 দিনের ক্লাসটা আপনি করলে আপনার বিজনেস তো স্ট্রিমলাইন হবেই, মানুষ হিসেবে আপনি তো ভালো মানুষ হবেনই। আমি বিশ্বাস করি আপনার ইমানটা অনেক পাকাপোক্ত এবং মজবুত হবে ইনশাল্লাহ, আপনি যদি মনোযোগ দিয়ে এই ক্লাসটা করেন। আমি মনে করি আল্লাহর একটা বিশাল রহমত। আল্লাহ, আমি জানি না কেন আমাকে এই কাজটার জন্য সিলেক্ট করেছে। আমি নিজেকে অনেকভাবে পরিশুদ্ধ করছি, কারণ আপনি জানেন যে বাংলাদেশে অ্যাজ এ বিজনেস মেন্টর আমার বিজনেস সবকিছু মিলে আমি অন্যতম একটা সফল জায়গায় এখন আসি। এরকম সফল জায়গায় থাকলে, এরকম অনেক টাকা আর্ন করলে মানুষ, আমি দেখেছি চোখের সামনে অনেক বিপথে চলে যায়। আল্লাহ আমাকে এই সময়টার মধ্যে সিলেক্ট করলেন যে তার বই নিয়ে 2টা লাইন, আমি একটা সাধারণ মানুষ 2টা লাইন লেখার, 2টা কথা বলার। এবং আমি বিশ্বাস করি, দোয়া করবেন, আমি মানুষ হিসেবে ভুলের ঊর্ধ্বে নই, বাট আমি সহি নিয়তে এই কাজটা করতেছি, যার কারণে এই প্রোগ্রামে আমি 1 টাকাও ফি রাখি নাই। 1 টাকাও না, নট এ সিঙ্গেল কয়েন। প্লাস এই কোরআনিক বিজনেস মডেলের উপর আমি যে বইটা লিখতেছি, যেই বইটা মার্কেটে যাবে, এই বই থেকে আমি যত টাকা রয়্যালিটি পাবো, ইভেন আমার প্রকাশনীটাও যেহেতু আমার হিয়া প্রকাশনী, যত টাকা ওইখান থেকে আয় করবে, এই পুরো টাকাটা আমি উম্মার কল্যাণে চ্যারিটিতে দান করে দিব। তার মানে বই বিক্রি থেকেও আমার 1 টাকা আমার পকেটে আসবে না, আমার পরিবারের জন্য ব্যয় হবে না, এটা ব্যয় হবে উম্মার জন্য, যা মানুষের কল্যাণের জন্য। কারণ আমার কাছে মনে হয়েছে যে এরকম একটা কনসেপ্ট আসলে মানুষের কাছে ছড়ায় দেওয়াটা আমার জন্য দায়িত্ব। দ্যাট ইজ হোয়াই আই এম হিয়ার। আই হোপ আমরা পুরো ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার, আমরা আসলে কি শিখতে যাচ্ছি। এবং আমি ডেফিনেট করে বলতে পারি আগামী 2টা দিন ভাই সমস্ত কাজ, জীবনে তো কম কাজ করলেন না, জীবনে তো কম দৌড়াদৌড়ি করলেন না, প্রশান্তির সন্ধানকে আসলে পেয়েছেন। আমি বিশ্বাস করি এই 2 দিনের ক্লাস আপনাকে একটা প্রশান্তির সন্ধান দিবে। এই 2 দিনের ক্লাস আপনাকে স্ট্রাগল থেকে বের হয়ে আসতে হেল্প করবে। এই 2 দিনের ক্লাস আপনাকে বিজনেসের অ্যাবসুলেট ক্লারিটি দিবে। এই 2 দিনের ক্লাস আপনাকে কোরআনের ডেপতে যেতে, আল্লাহর কাছে যেতে হেল্প করবে। পৃথিবীতে যেই কাজ আপনাকে আল্লাহর কাছে যেতে হেল্প করে, আপনার উচিত সেই কাজে বেশি মনোযোগ দেওয়া, সেই কাজে বেশি সময় দেওয়া। এবং আমি বিশ্বাস করি এই 2 দিনের এই ক্লাসটাতে পরিপূর্ণ একদম শুরু থেকে জয়েন করবেন, শেষ পর্যন্ত ক্লাসটাতে থাকবেন, এবং সব কিছু বাদ দিয়ে বিজনেসের চিন্তা, হোয়াটসঅ্যাপে মেসেজ, ফেসবুকের নোটিফিকেশন, ফোন কল, প্রয়োজনে ফোনটাকে একদম ফ্লাইট মুডে দিয়ে, ডোর লক করে পরিপূর্ণ মনোযোগ দিয়ে, আমি বিশ্বাস করি এইটা যদি আপনার হৃদয়ে গেঁথে নিতে পারেন, নট অনলি ব্রেইন। আজকের ক্লাসটা আমি ব্রেইন নিয়ে অনেক কথা বলি, মাইন্ড নিয়ে অনেক কথা বলি, আজকের ক্লাসটা আপনার ব্রেইনের জন্য না, আজকের ক্লাসটা আপনার হার্টের জন্য। হার্টের মধ্যে যদি এই ক্লাসের মিনিমাম নির্যাসটা, মিনিমাম আলোটা পৌঁছাতে আমি পারি, আল্লাহ যদি সেই সক্ষমতা আমাকে দেন, আমি বিশ্বাস করি আপনার বাকি জীবনটা অন্যরকম হবে। এই ক্লাসে জয়েনের আগের আপনি, এই যে এখনকার আপনি, আর 2 দিন পর আগামীকাল ঠিক রাতের বেলার আপনি, বা পরশু দিনের ভোরের বেলার আপনি, কমপ্লিটলি একটা ডিফারেন্ট মানুষ হবেন। আপনি চোখে আঙুল দিয়ে আপনাকে আমি দেখাইতে পারবো, উপলব্ধি করাইতে পারবো যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি দিয়ে রেখেছেন। সো লেটস বিগিন। আমরা ভূমিকার পার্টটা শেষ করলাম। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আমার আকুলতার জায়গাটা, আমি কিভাবে এই জিনিসটা নিয়ে কাজ করছি। সো আমরা আগামী 2 দিনে আসলে কি করব? আগামী 2 দিনে একটা 1 পেজ ফ্রেমওয়ার্ক দেখব। আমি সারা জীবনে বহু ফ্রেমওয়ার্ক ডেভেলপ করেছি, বিশেষ করে আমার হাই ভ্যালু ব্রেভ কোচিংয়ে যারা আছেন, আমি দেখবেন এম্পাওয়ার্ড মডেল বানাই, আমি হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক তাদের সাথে প্রতিনিয়ত শেয়ার করি। সো এটা হচ্ছে এরকম একটা ফ্রেমওয়ার্ক, 1 পেজ। একটা পেজের মধ্যে আপনি 2 দিনে আমার অনেক কথা শুনবেন, অনেক কিছু মনে রাখতে পারবেন পারবেন না, কিন্তু এটা 1 পেজ, 1 পেজের একটা ফ্রেমওয়ার্ক, যেটা আপনি এক নজরে দেখে পুরো ব্যাপারটা বুঝে যাবেন। এবং যাদের এই ক্লাস করে আরো ডেপ নলেজ নেওয়ার ইচ্ছা হবে, আমরা আজকের ক্লাসের শেষে আমার নতুন বইটার প্রি অর্ডার লিঙ্ক দিয়ে দিব। আবারও বলছি, বই থেকে আমি 1 টাকাও কিন্তু প্রফিট আমার ঘরে, আমার ফ্যামিলির মুখে, আমার বাচ্চার মুখে দিব না। এই পুরো প্রফিটের টাকাটাই উম্মার কল্যাণে ব্যয় হবে। আর বাকিটা বইয়ের যে কাগজের মূল্য, ডেলিভারি চার্জ বা রকমারির চার্জ, সেগুলো আপনারা পরিশোধ করবেন। ওইখানে আমি আরো ইন ডেপথ লিখেছি। এবং এই যে 1 পেজ ফ্রেমওয়ার্কের মধ্যে আছে 7 পিলার। পিলার কি? আমরা যারা বিল্ডিং বানাই বা আমরা ঘর বানাই, ঘরের মধ্যে পিলার থাকে না? একটা বিল্ডিং এ অনেকগুলা পিলার থাকে, একটা ঘরের মধ্যে অনেকগুলা
পিলারের মাধ্যমে এই ঘরটা দাঁড়ায় থাকে। তো এই 7টা পিলার হচ্ছে এরকম একটা পিলার, যেই পিলারগুলোর মধ্যে আপনার ঘরটা, আপনার বিজনেস নামক এই যে প্রাসাদটা, এটার উপরে দাঁড়ায় থাকে। ওই যে বলছিলাম বালির উপরে প্রাসাদ নির্মাণ করি, পিলার ছাড়া প্রাসাদ নির্মাণ করি, এরকম 7টা পিলার আমি দিয়ে দিচ্ছি, যেই পিলারগুলো আপনার বিজনেসটাকে যে কোনো ক্রাইসিসে, যে কোনো কঠিন সিচুয়েশনে এই পিলার আপনার বিজনেসটাকে ধরে রাখবে। এই 7টা পিলারের আবার এই পিলারের স্ট্রেংথটা কি হবে, এই স্ট্রেংথটার জন্য এই 7টা পিলারকে আবার ধরে রাখতেছে, প্রত্যেকটা পিলারের পেছনে আছে 4টা করে লেয়ার। 4টা করে লেয়ার এটাকে আবার স্ট্রংলি প্রোটেকশন করবে। যেমন আমাদের যখন ভূমিকম্প হয় তখন কি হয়, দুর্বল বিল্ডিংগুলো ভেঙে পড়ে যায়। ঠিক একইভাবে বিজনেসে যখন ক্রাইসিস আসে, করোনার মতো মহামারী আসে বা একটু ডিফিকাল্ট টাইমস আসে, তখন দুর্বল বিজনেসগুলো ভেঙে পড়ে, ধসে পড়ে। ঠিক ওই ভূমিকম্পের মতো, আবার একই ভূমিকম্পে, অনেক কঠিন ভূমিকম্পে, সুনামির মতো সময়ে আবার শক্তিশালী বিল্ডিংগুলো দাঁড়িয়ে থাকে। কেন? ওই বিল্ডিংগুলোর মাটির নিচের কি বলে, গ্রাভোটপিক গ্রোথ, অর্থাৎ তাদের যে স্ট্রেংথটা অনেক বেশি থাকে, মাটির নিচে পাইলিংটা অনেক শক্তিশালী থাকে। সো এই জন্য আমাদের এই 7টা কোর পিলারের আছে 28টা পাইলিং বা লেয়ার। এই 28টা লেয়ার আপনার যখন থাকতেছে, আপনি চিন্তা করে দেখেন তো আপনার বিজনেসটা কত স্ট্রং, সেই সৌর শক্তিশালী বিল্ডিং এর মতো, যেটা আসলে সুনামি বা করোনার মতো মহামারী এটাকে ভেঙে ফেলতে পারবে না। এবং এই যে যে পিলার বা ওয়ান পেজ ফ্রেমওয়ার্ক, এগুলা কি আমি আবিষ্কার করেছি? নো, নাথিং, আমি কিচ্ছু আবিষ্কার করি নাই। আমার মতো এরকম একটা অযোগ্য বান্দাকে আল্লাহ হয়তো সিলেক্ট করেছে সামহাউ, আপনাদের দোয়া বা আমার কোনো ভালো কাজ অথবা আমাদের বাবা মায়ের দোয়া বা কোনো একটা কারণে আল্লাহ সিলেক্ট করেছে, যার কারণে উনি আমাকে সামর্থ্য দিয়েছে, আমি বিধায় এই মুখ দিয়ে এই কথাগুলো বলছি। এগুলো কোনো কিছুই আমার সামর্থ্যের কোনো কিছু না, সব কিছু মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে সুযোগ, যার কারণে আমি বলছি। এই যে যে ফ্রেমওয়ার্ক আমি কিছুই বানাইনি, এটা গত 1400 বছর ধরে অলরেডি স্টাবলিশ। আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন তো, মানুষ মানুষ আসলে কত দুর্বল প্রাণী। আপনি এটা যদি বুঝতে চান, করোনার সময়টাকে আবার রিসার্চ করেন। সারা পৃথিবীর সবগুলা মানুষ একটা অদৃশ্য জীবাণু, একটা অদৃশ্য জীবাণুকে ধ্বংস করতে না পেরে সব মানুষ বলল পুরো পৃথিবী শাটডাউন। একটা ছোট্ট জীবাণু হ্যান্ডেল করার সামর্থ্য পুরা পৃথিবীর 800 কোটি মানুষ, এত বিশেষজ্ঞ, এত মেডিকেল, এত প্রফেসর, এত ডক্টরেট, এত শক্তিশালী সেই আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, হ্যাঁ, এত এত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বিশেষজ্ঞ, ইউএন, হ্যাঁ, সবাই মিলে ঘোষণা কি দিল, চলো আমরা পালাই। আজকে ছোট্ট এক করোনার ধাক্কায় যেই মানুষগুলো পালায় যায়, তারা গর্বের সাথে, দম্বের সাথে পৃথিবীতে হেঁটে বেড়ায় এবং তারা ভুলে যায় যে আমরা পৃথিবীতে আসলে থাকবো না। যেই মাটির উপরে আজকে আমরা হেঁটে বেড়াচ্ছি, এই মাটি হবে আমাদের একদিন ছাদ। আজকে যেটা গ্রাউন্ড, একদিন এটাই হবে রুফ। সো এই জিনিসটা 14 ইয়ার্স টাইম টেস্টেড। আজকে যে আমি মডেলটা, বিজনেস মডেলটা শেয়ার করছি, এটা 1400 বছর ধরেই আছে, কিন্তু এইভাবে হয়তো বা আমাদের কাছে কেউ সহজ করে তুলে ধরে নাই। মানুষের বানানো থিওরি, আজকে মানুষ যেই কথা বলে আগামীকাল ওই কথা চেঞ্জ হয়ে যায়। আজকে যেই থিওরি আবিষ্কার করে নোবেল প্রাইজ পায়, আরেক নোবেল বিশেষজ্ঞ এসে ওই থিওরিকে ভুল প্রমাণ করে। আপনাকে একটা হাস্যকর ইনফরমেশন দিই, যেহেতু আজকে একটা সিরিয়াস ক্লাস, আজকে একটু মজা টজা এমনি কম করা হবে, তারপর একটা ইনফরমেশন পেলে আমি বিশ্বাস করি আপনি অবাক হবেন। 1543 সালের আগ পর্যন্ত, কত সাল? 1543, 1543, 1543 সালের আগ পর্যন্ত যারা বিসিএস পরীক্ষা দিয়েছে, ওই সময় পর্যন্ত যারা ডক্টরেট করেছে, পড়াশোনা করেছে, তাদের পরীক্ষার খাতায় সবাই এক ভূগোলের পরীক্ষা অ্যাটলিস্ট লিখেছে যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। আবার খেয়াল করেন, সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। এই কথাটা আপনারা কে কে বিলিভ করেন? আমি জানি অ্যাবসলুটলি আপনারা এখন কেউ বিলিভ করবেন না, কিন্তু ঠিক আপনার জন্মটা যদি 1500 সালে হইতো, তাহলে আপনি পরীক্ষায় টিক মার্ক দিয়ে আসতেন, বিসিএস এ লিখে আসতেন হ্যাঁ সূর্য পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করছে। এই 1543 সাল পর্যন্ত পৃথিবীর সেরা সেরা বাঘা বাঘা বিজ্ঞানী, সমস্ত ভূগোলবিদরা, সবাই মিলে, মহাকাশ বিজ্ঞানীরা সবাই মিলে বুদ্ধি করে, প্ল্যান করে, সবার গবেষণায় বের করছে যে ইয়েস, সূর্য ঘুরে, আমরা ঘুরি না। কারণ সূর্যকে আমি সকালবেলা দেখতেছি পূর্ব দিকে, হ্যাঁ, সন্ধ্যাবেলায় বিকেল বেলা দেখতেছি এটা পশ্চিম দিকে, তার মানে সূর্য ঘুরতেছে। মানুষের বুদ্ধির কত কমতি খামতি খেয়াল করে দেখেন। এইভাবে ঘুরতে দেখে ওরা ভাবতেছে 1500 সাল পর্যন্ত সারা পৃথিবীর সব মানুষের কথা বলতেছি।
ওই সময়ে কোপার্নিকাস নামে একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানীর কথা আপনারা সবাই নাম জানেন। কোপার্নিকাস সে আবিষ্কার করলো যে না, সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যা বিশ্বাস করে চার্চগুলা যেই জিনিস প্রচার করতে সেটা অ্যাবসলুটলি রং। সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে না, বরং জিনিসটা উল্টা, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। হাস্যকর ইনফরমেশনটা যেটা, কোপার্নিকাস এই জিনিস আবিষ্কার করে বছরের পর বছর চুপচাপ বসে রইছে। কেন? কারণ সে যদি এটা বলতে যায়, সে যদি এটা প্রমাণ করতে চায়, তাহলে ওই সময় চার্চের যারা প্রধান, ওই সময় যারা বিজ্ঞান গবেষক, ওই সময় যারা দেশ চালায়, ওই সময় শক্তিশালী সেরা সেরা মানুষগুলা তাকে মেরে ফেলবে তার জানের ভয়ের কারণে। মৃত্যু ভয়ের কারণে, যে আমি এটা বলতে গেলে ওই সময় পরিবেশ তাকে সাপোর্ট করতেছিল না, বিদায় সে এটা বলতে সাহস পায় নাই বহু বছর। এরপরে তার যখন বয়স বেড়ে গেল, সে যখন অসুস্থ হলো, সে যখন মুমূর্ষু অবস্থায় গেল, তার মনে হলো আর মাত্র কয়েক ঘন্টা আমি পৃথিবীতে বেঁচে থাকবো, যে কোনো সময় আমি মারা যেতে পারি, হোয়াই নট, আমি যেহেতু এখন মইরাই জামু, আমি এই কথাটা বইলা মরি। ওই কথাটা বইলা মরছিল বিধায় আমরা এখন জানতে পারছি যে সূর্য নয় পৃথিবী ঘোরে, আদারওয়াইজ আমরাও এখনকার বিসিএস এ এটাই লিখে আসতাম যে সূর্য ঘোরে। দেখেন মানুষ কতটা বোকা, মানুষের আবিষ্কৃত সেরা একটা থিওরি আবার চেঞ্জ হয়ে যায়। আজকে দেখেন গত করোনার সময় আপনি বিশ্বাস শুনলে অবাক হবেন, পৃথিবীর সেরা সেরা অনেক বিজনেস থিওরি, অনেক ক্যানভাস, অনেক প্ল্যান, এগুলো অবসলিট হয়ে গেছে। হার্ভার্ড ইউনিভার্সিটি রিসার্চ করে আজকে যা বলতেছে 5 বছর পর আরেকটা বলতেছে। তার মানে মানুষের কথা প্রতিনিয়ত চেঞ্জ হয়। আমি কোচ কাঞ্চন আজ থেকে 8 বছর আগে আমার কোচিংয়ে আমি যেই জিনিসটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে বলতাম, আজকে 8 বছর পর ওইটাকে প্রায়োরিটি না দিয়ে অন্যটাকে দিতে বলি। বুঝাইতে পারছি যে মানুষের চিন্তাধারা প্রতিনিয়ত চেঞ্জ হয়। কিন্তু কোরআন ইজ অ্যাবসুলেট, টাইম টেস্টেড ফর দ্য 1400 ইয়ার্স। ক্যান ইউ ইমাজিন? কোরআনটা আবিষ্কার হয়েছে 23 বছর ব্যাপী। আপনি খেয়াল করে দেখেন তো, আপনি একটা বই লিখছেন 23 বছর ব্যাপী, 23 বছরের প্রথম দিনে আপনি যা লিখবেন, বিশ্বাস করেন, আপনি 23 বছরের 23 বছরের লাস্ট দিনে যা লিখবেন, এই 23তম বছরের লেখা আর প্রথম বছরের লেখা দুইটা একসাথে করলে দেখবেন প্রথম বছরে আপনি যেসব জিনিস বলছিলেন 23তম বছরে এসে দেখতেছেন কমপ্লিটলি উল্টা বলতেছেন। কারণ প্রতিনিয়ত মানুষের লাইফ চিন্তাধারা ট্রান্সফর্ম হয়। কেন কোরআন এত পাওয়ারফুল? কারণ খেয়াল করে দেখেন, জালিকাল কিতাবা লা রাইবা ফিহিম, কোরআনে আল্লাহ তাআলা, আপনারা জানেন সূরা ফাতিহা হচ্ছে কোরআনের সামারি, উম্মুল কোরআন বলা হয় এটাকে। এইটা হচ্ছে কোরআনের সামারি। আমরা তো ফাতিহা উচ্চারণ করে প্রত্যেক ওয়াক্তে নামাজ পড়তেছি, আমরা জানি না এটার ভিতরে ইনডেপথ কি আছে। এটার ভিতরে চুক্তি আছে আল্লাহর সাথে আপনার, এটার ভিতরে আপনার পরিচয় আছে, এটার ভিতরে আল্লাহর পরিচয় আছে। এই একটা সূরা ব্যাখ্যা করতে আমার মনে হয় 1 বছর সময় লাগবে, এত কিছু মেসেজ এটার মধ্যে আছে। আল্লাহ সূরা ফাতিহার পরে যেই সূরাটা দিয়ে শুরু করলেন, এটা হচ্ছে সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারাতে আলিফ লাম মিম বলে যে আয়াতটা আল্লাহ শুরু করলেন, যে এই আমরা দেখেন পৃথিবীতে কোনো বই যখন লিখি, ইভেন আমি যখন কোরআনী বিজনেস মডেল বই লিখতেছিলাম, আমি শুরুর দিকে একটা ভূমিকার মধ্যে লিখছি যে আমি একজন সাধারণ মানুষ, আমার গবেষণার আলোকে আমি লিখেছি, মানুষ হিসেবে আমি ভুলের ঊর্ধ্বে নই, আমার কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা ধরিয়ে দিবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আপনি ভুলটা ধরায় দিলে আমি পরবর্তী সংস্করণে আমি সমাধান করে নিব। আপনি খেয়াল করে দেখেন তো, পৃথিবীর সমস্ত রাইটার, পৃথিবীর সেরা সেরা বেস্ট সেলার রাইটার, আমি এই যে কত গর্ব আমার না, আমি প্রত্যেক বছর রকমারি গত 4 বছর ধরে টানা বেস্ট সেলার হইতেছি, তাই না? অথচ আমি বই লিখতে গেলে সবার আগে পৃথিবীর সেরা সেরা সাইমন সিনেক থেকে শুরু করে রবিন শর্মা, টনি রবিন্স থেকে শুরু করে যারাই বই লিখে সবার আগে প্রিফেস লিখে, এই প্রিফেস স্টেজে তারা লিখে আমার বইয়ে কোনো এই সংস্করণে কোনো ভুল থাকলে আপনারা ধরিয়ে দিবেন, আমরা পরবর্তী সংস্করণে কারেকশন করে নিব। দ্যাটস হোয়ার দ্য মেসেজ ইজ। কোরআন যদি কোনো মানুষের গ্রন্থ হইতো তাহলে এই ওয়েতেই যেত, আমার কোরআনে আমি লিখতেছি কোনো ভুল থাকলে আপনারা ধরিয়ে দিবেন। সেইখানে আল্লাহ গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে বলতেছে যে এই সেই গ্রন্থ যেইখানে কোনো ভুল নাই।
যেখানে কোনো ভুল নাই, এবং এটা 23 বছর ব্যাপী নাজিল হওয়ার পরেও কোরআনের প্রথম ওয়ার্ড ইকরা, পড়ো। তখন জিবরিল আলাইহিসসালাম যখন ইকরা বলল, রাসূল তো আপনারা জানেন যে আল্লাহ ওনাকে এইভাবে পাঠিয়েছেন, উনি তো পড়তে জানতেন না। তো তখন জিবরিলকে বলতেছে, হাউ ডু আই রিড, আমি তো পড়তে জানি না। তখন বলছে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার আল্লাহর নামে। ওই যে আমরা যে সবকিছুর আগে যে যে বিসমিল্লাহ বলি, যে অভ্যেসটা করেছি ওইটা। তার মানে তুমি পড়তে জানো না, কিন্তু যখন তুমি আল্লাহর নামে পড়বা, আল্লাহর নামে জিনিসটা ধারণ করবা, তখন কিন্তু দেখেন পুরা কোরআনটা রাসূল কিন্তু তার হৃদয়ে মেমোরাইজ করেছে, নাজিল হয়েছে। এই যে ইকরা শব্দ থেকে শুরু হয়ে কোরআন যে শেষ হলো, এই 23টা বছর ব্যাপী প্যারালালি যাওয়ার পরে আজকে পর্যন্ত কোনো একটা টপিকে কোনো কন্ট্রাডিক্টরি নাই। চিন্তা করে দেখছেন, টাইম টেস্টেড। এখানে বিজনেস, লাইফ, ম্যাথমেটিক্স, মেডিকেল সায়েন্সের উপরে শত শত আয়াত আছে। এখন কোনো একজন ডক্টর এইটাকে নিয়ে যখন আরো ইনডেপ আপনাকে আইডিয়া দিবে, তখন ওই পার্টটা আপনি দেখতে পাবেন। ডোন্ট গেট মি রং, আমি আপনাদেরকে একটা অ্যানালজি দিই। ধরেন কোরআনটাকে তো আমরা বলতেছি কমপ্লিট কোড, মানে 100%, রাইট? যদি এটা 100%, যদি কেন, এটা অবশ্যই 100%, যদি না, সরি, এটা 100%ই, তাই না? তাহলে 100% হলে এইটার মধ্যে বিজনেস আছে, রাইট? এটার মধ্যে আপনার পারিবারিক জীবন আছে, আপনি কিভাবে তালাক দিবেন, কিভাবে বিয়ে শাদী করবেন, সব আছে। এইটার মধ্যে আপনি নারীদের ব্যাপারে কথা আছে, পুরুষদের ব্যাপারে কথা আছে, এটার মধ্যে আপনার মেডিকেল সায়েন্সের আলাপ আছে, এটার মধ্যে কেমিস্ট আছে, এটার মধ্যে কেমিস্ট্রি আছে, ফিজিক্স আছে, বায়োলজি আছে, জিওগ্রাফি আছে। তাহলে এই যে যে এত এত ধরলাম, এই পুরো কোরআনটা 100% আমাদের জন্য কমপ্লিট। আর এইখানে এরকম 100টা সাবজেক্টের আলোচনা আছে, 100টা। তাহলে এই 100টা সাবজেক্টের মধ্যে শরিয়া হচ্ছে একটা সাবজেক্ট। তাহলে শরিয়া যদি একটা সাবজেক্ট হয়, তাহলে 100টার মধ্যে শরিয়ার পার্সেন্টেজ, শরিয়া শুধু যদি কোরআনের শরিয়ার পার্টটা আপনি বোঝেন, তাহলে আপনি কোরআনের 1 ভাগ বুঝলেন। আবারও বলছি, ডোন্ট গেট মি রং, আমরা একটা অ্যানালজি দাঁড় করাচ্ছি ফর আওয়ার আন্ডারস্ট্যান্ডিং, যেটাকে আমাদের কতভাবে বোঝা দরকার এই কোরআনের এই মহাগ্রন্থটাকে। বা ধরে নিলাম যে কোরআন 10টা বিষয়ের আলোচনা, শরিয়া হচ্ছে একটা, তাহলে শরিয়া কত পার্সেন্ট হলো? 10% হলো। তাহলে বাকি 90%-এ কি রয়ে গেল? বিজনেস রয়ে গেল, ব্যক্তিগত জীবন রয়ে গেল, পারিবারিক জীবন রয়ে গেল, সামাজিক জীবন রয়ে গেল, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বিজ্ঞান, এগুলো সব রয়ে গেল না? ওই পার্টগুলো যদি আপনি না বোঝেন, তাহলে কোরআনটা আপনার কাছে কি রিভিলড হলো? আপনার কাছে কি মিনিংফুল হলো? হ্যাঁ, আপনি সুন্দর করে রাহেলের মধ্যে নিলেন, তেলাওয়াত করলেন খুবই সুন্দর সুরে, কিন্তু আপনি বুঝলেন না। আপনি কি এইভাবে একটা চিঠি পড়বেন? আমি আপনাকে একটা চাইনিজ ভাষায় আপনাকে একটা চিঠি লিখে পাঠাইলাম, আপনি চাইনিজ ভাষা বোঝেন না, আপনি ওইখানে উল্টিয়ে উল্টিয়ে আপনি চাইনিজ ভাষার নিচে ছোট করে হয়তো ইংলিশে ওই ভাষাটা, বাংলায় ওই ভাষার ইগুলা দেওয়া, আপনি ওইটা দেখে দেখে এটাকে রিডিং পড়লেন। এইভাবে রিডিং পড়তে আপনার কি আসলে ভাল লাগবে? আপনাকে মনে হবে একটা শুষ্ক কোনো একটা বই আমি জাস্ট পড়ে যাচ্ছি, কিন্তু এটার মিনিং আমি কিছু বুঝতেছি না। আর যখন আপনি কোনো কিছুর মিনিং বোঝেন না, ওই জিনিসটা আসলেই কি আপনার কাছে কোনো ভ্যালু ক্যারি করে? কোরআনটা ঠিক কি আমাদের কাছে এরকম হয়ে গেছে না? এটা তো আল্লাহর পক্ষ থেকে একটা ঐশী গ্রন্থ, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার আমার কাছে আসা একটা গাইডলাইন, একটা চিঠি। তাহলে ওই চিঠিটা আমি পড়তেছি, আমি রিসাইট করতেছি, বাট এটার মিনিং বোঝার, আমাকে যে চিঠিটা যে পাঠালো, সে কি লিখছে এটা আমি বুঝলামই না। তাহলে এই চিন্তা করে দেখেন তো, তখন এই চিঠির মর্ম কথা বা মিনিং যদি না বুঝি, যে আমাকে চিঠিটা পাঠালো আসলে উনি যেই কাজে পাঠাইছে সেই কাজটাকে আমি মন দিয়ে করব, আমি তো গাইডলাইনটা বুঝবই না। সো দ্যাট ইজ হোয়াই এটা হচ্ছে একটা টাইম টেস্টেড গ্রন্থ, যেটা প্রমাণ করে ইটসেলফ। আপনি খেয়াল করে দেখেন, ডেভিড ওগলবি তো 1400 বছর আগে ছিল না। তাহলে ডেভিড ওগলবি আজকের যে কন্টেন্ট ক্রিয়েশনের, অ্যাডভার্টাইজিং এর যে ফ্রেমওয়ার্ক আজকে উনি বর্ণনা করতেছে, যে একটা কন্টেন্ট বানানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হেডলাইন। আমি নিউরো মার্কেটিং এর উপরে বাংলাদেশের প্রথম কোর্স লঞ্চ করি, এবং অনেক পার্টিসিপেন্ট আমার এই ক্লাসটা করেছে। সেইখানে আমরা 3 ধরনের ব্রেইন নিয়ে কথা বলি: রেপটিলিয়ান ব্রেইন, লিম্বিক সিস্টেম, নিউরো কর্টেক্স। এই যে 3 ধরনের ব্রেইনকে ধরে মার্কেটিং করতে হবে, বর্তমানে এই যে গত 20-30 বছর ধরে মার্কেটিং এক্সপার্টরা, নিউরোলজিস্টরা আবিষ্কার করেছে যে নিউরো মার্কেটিং কনসেপ্ট। কিন্তু কোরআনে এই পুরা নিউরো মার্কেটিং এর কনসেপ্ট 1400 বছর আগে কে লিখলো আপনি বলেন? আল্লাহ ছাড়া। নিজেই চিন্তা করে দেখেন।
তো দ্যাট ইজ হোয়াই এটা হচ্ছে 1400 বছর ধরে টেস্টেড একটা জিনিস, যেটা আমরা আগামী 2 দিনে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। এবং এই পুরা ফ্রেমওয়ার্কটা আপনি ফলো করলে 700x, 700 গুণ থেকে অসীম পর্যন্ত আপনার বিজনেসে বারাকা বা গ্রোথ নিশ্চিত করা সম্ভব, গ্যারান্টেড। এটা কে গ্যারান্টি দিয়েছে? আমি না, এটা আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে নিজে ঘোষণা করেছেন। সেটাও আমরা এই এই 2 দিনের ক্লাসের মধ্যে দেখব। সো তার মানে ওয়ান পেজ ফ্রেমওয়ার্ক, 7 কোর পিলার, 28 লেয়ার্স, অ্যান্ড 14 ইয়ার্স টেস্টেড, অ্যান্ড 700x মিনিমাম গ্যারান্টিড ROI। অর্থাৎ পৃথিবীর যত ট্রেনিং আছে, কোনো ট্রেনিং, কোনো ইনভেস্টমেন্ট আপনাকে এই পরিমাণ ROI কিন্তু দিতে পারবে না, যেটা আমরা কোরআনের আল্লাহর গ্যারান্টি থেকে পাচ্ছি। দ্য প্যারাডক্স, অলরেডি আমরা এই প্যারাডক্সটা আলোচনা করেছি, সাকসেস ভার্সেস ফেইলিওর। সাকসেস হওয়ার পর মানুষ ইগোইস্টিক হয়ে যাচ্ছে, আরো ফেরোসাস হয়ে যাচ্ছে, এবং আরো টাকার নেশায় ডুবতেছে, যার কারণে মানুষ আসলে এইভাবে কবর পর্যন্ত পৌঁছে যাচ্ছে, কিন্তু মানুষের তৃপ্তি হচ্ছে না, মানসিক তৃপ্তি পাচ্ছে না। আবার ফেইল করলে আমরা স্ট্রাগলিং লাইফে আল্লাহকে ওইখানেও আমরা ভুলে যাচ্ছি, টাকা অর্জন করেও ভুলে যাচ্ছি, আবার ফেইল করেও ভুলে যাচ্ছি। দুই দিকে আমাদের জন্য জাহান্নামের রাস্তা ওপেন হয়ে যাচ্ছে। কোরআনিক বিজনেস মডেল আপনাকে ওই রাস্তা থেকে এনে টুয়ার্ডস জার্না, আমরা একটা জার্নি আসলে করতে চাই। দেখেন, এখানে আল্লাহ তাআলা সূরা তওবার 109 নম্বর আয়াতে, আমরা কোরআনের একদম সূরা থেকে জিনিসগুলো দেখব, যাতে আপনাদের মধ্যে অ্যাবসুলেট ক্লারিটি কাজ করে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় এবং সন্তুষ্টির উপর তার ভিত্তি স্থাপন করে, সে উত্তম, নাকি সেই ব্যক্তি যে গৃহের ভিত্তি স্থাপন করে এমন এক খাদের ভাঙন উন্মুখ কিনারার উপর, যে যা তাকে সহ জাহান্নামের আগুনে ভেঙে পড়ে। আর আল্লাহ জালেম সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন না। আমি জানি, আই আই মাইট বি রং, অনেকেই ভাবছেন যে এটা একটা, বুঝছি, হুজুরদের মতো একটা আলোচনা, আলেমদের মতো একটা আলোচনা, আচ্ছা বুঝছি, এগুলো তো ওয়াজে শুনি, কোচকাঞ্চন মনে একটা ওয়াজের মতো আলোচনা নিয়ে আসেন, এরকম না। আমরা কোরআনের আয়াতের আলোকে প্র্যাকটিক্যালি আপনার বিজনেসে, আপনার লাইফে ঢুকবো, সেইখান থেকে দেখাবো চোখে আঙুল দিয়ে এই সলিউশনগুলো কি চমৎকার করে আপনার এখানে দেওয়া। আমি আবার বলছি যে আমি আলেম হিসেবে এখানে আসিনি, আমি বিজনেস গবেষক, কোরআনের ছাত্র হিসেবে আসছি। এইখান থেকে যে আলোর সন্ধানটা পেয়েছি, এই আলোটা আপনার কাছে দিতে আসছি। ওই যে মোমবাতির মতো, মোমবাতির আলো, একটা মোমবাতি থেকে আরেকটা মোমবাতি জ্বালালে আলো তো কমে না, এটা ছড়িয়ে পড়ে আরো। সো ওই আলোটা আপনাদের কাছে দিলে আপনারা আরো মানুষের কাছে দিবেন, এটা ছড়িয়ে পড়বে। এখানে আয়াতটা ভালো করে খেয়াল করেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, মানে আপনি আল্লাহকে ভয় করছেন এবং তার সন্তুষ্টির উপরে ভিত্তি স্থাপন করে, অর্থাৎ আল্লাহর ভয় এবং তার সন্তুষ্টির উপরে ভিত্তি মানে কি? আপনার বিজনেসের যে ভিত্তিটা, আপনার লাইফের যে ভিত্তিটা, এটা কিসের উপরে থাকবে? আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর ভয়ের উপরে। কারণ আমি তার সন্তুষ্টি অর্জন না করলে আমার জন্য শাস্তি নির্ধারিত আছে, তার কারণে ভিত্তিমূল হবে আল্লাহ। আপনি জীবনে যাই করবেন, তখন আপনার বিজনেসটা হবে একটা এবাদত। তাহলে আল্লাহ নিজে প্রশ্ন করতেছেন, দেখেন কি একটা ইন্টেলেকচুয়াল কোশ্চেন আপনার জন্য। কোন ব্যক্তি আপনার কাছে উত্তম মনে হয়, যে আল্লাহর ভয় এবং সন্তুষ্টির উপরে যে বিজনেসের ভিত্তি স্থাপন করে সে, নাকি যেই ব্যক্তি গৃহ স্থাপন করে একটা খাদের ভাঙন উন্মুখ কিনারায়? যেটা আমি একটু আগে বলার চেষ্টা করছিলাম, আপনি স্টার্ট আপ দুনিয়ার সমস্ত লার্নিং একসাথে করে পৃথিবীতে $1 বিলিয়ন একটা স্টার্ট আপ দাঁড় করালেন। দাঁড় করানোর পরে এটা, আপনি যখন মারা গেলেন এই বিজনেস থেকে আপনি কোনো কিছু পেলেন না। এই যে মারা গেলেন মানে কি? ভাঙন উন্মুখ কিনারা। আপনি বিজনেসের ভিত্তিটা এই দুনিয়ার উপরে দাঁড় করাইছেন, বাট দুনিয়া তো ক্ষণস্থায়ী। আমি একটা কথা সবসময় বলি, ডোন্ট মেক দ্য মিস্টেক অফ ফরগেটিং ইউ আর এক্সপায়ারিং। আপনি সেই ভুলটা, এই লাইনটা আবার লিখে রাখেন, ডোন্ট মেক দ্য মিস্টেক অফ ফরগেটিং ইউ আর এক্সপায়ারিং। এভরিথিং হ্যাজ অ্যান এক্সপায়ারি ডেট। এই যে দেখেন আমার এখানে একটা, আমি প্রচুর পানি খাই সারাদিন, কারণ আপনার ডিহাইড্রেট যাতে না হয়ে যান গরমের সময়, অবশ্যই আপনারা এই যে ব্রেক টাইম বা হাতের কাছে পানির বোতল রাখবেন। এইখানে একটা এক্সপায়ারি ডেট দেওয়া আছে, রাইট? তার মানে এই এক্সপায়ারি ডেট দেওয়া, ডেটের পরে এই পানিটা আর ভালো থাকবে না। প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে এরকম একটা এক্সপায়ারি ডেট আছে না? এই ডেটটা চলে গেলে ওই প্রোডাক্টটা ইউজ করা যায় না। আপনার কিন্তু একটা এক্সপায়ারি ডেট আছে। ডোন্ট মেক দ্য মিস্টেক অফ ফরগেটিং। আপনি দুনিয়ার মোহে এটা ভুলে যায়েন না যে আপনার একটা এক্সপায়ারি ডেট আছে। সবাই বলে বয়স বাড়ে, আসলে বয়স বাড়ে না, বয়স হচ্ছে কমে। টুপ টুপ, প্রত্যেক দিনে যে ঘড়ির কাঁটা টিক করতেছে আপনার কমতেছে, টিক করতেছে কমতেছে, টিক 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 করে
ওই যে আমরা একটা একটা ইয়া শুনতাম না, হামনাত না গজল যেন, টিক 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 করে যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? টিক 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 করে যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? এই ঘড়িটা আর কয়দিন কাজে লাগবে আমরা কিন্তু জানি না। আপনার ঘড়িটার যেমন, এই যে আমার এই ঘড়িটার একটা এক্সপায়ারি ডেট আছে, আমি কাঞ্চন টিক 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 করে আমার সময়টা ফুরিয়ে যাচ্ছে। তাহলে ফুরিয়ে যাওয়ার ওরকম একটা জায়গায়, একটা ক্ষণস্থায়ী জায়গায় আমরা কত না অদ্ভুত, তাই না? আমরা পৃথিবীতে বাঁচবো 50, 60, 100, 80 বছর, 100 বছর, 80 বছর, 120 বছরই না হয় বাঁচলেন হায়েস্ট, হ্যাঁ, একজন ডাবল হায়াত পেলেন। কিন্তু আপনি খেয়াল করে দেখেন তো, আপনি কখন এরকম করবেন যে একটা নৌকার উপরে আমি একটা লাক্সারি প্রাসাদ বানাবো পাথর দিয়ে, যাতে 100 বছরও কিছু না হয়? আপনার প্রাসাদটা 100 বছরের পাথর দিয়ে বানালেন, কিন্তু ভিত্তিটা কি? নৌকা। নৌকা তো তলিয়ে যাবে, নৌকার কাঠ তো পচে যাবে, ও তো 500 বছর থাকবে না। তাহলে দুনিয়াটা হচ্ছে ওই নৌকা, আর আপনি এই দুনিয়ার মধ্যে স্থায়ী প্রাসাদ গড়তে চাচ্ছেন যে আমার সুইস ব্যাংকে 1,000 কোটি টাকা টাকা থাকা লাগবে, আমার কানাডার বেগম পাড়ায় হচ্ছে আমার বাড়ি থাকা লাগবে, আমার ঢাকায় 12টা 15টা ফ্ল্যাট থাকা লাগবে, প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য আলাদা আলাদা ফ্ল্যাট, ব্যাংকে অ্যাকাউন্ট, কোটি কোটি টাকা দুর্নীতি করে সবার টাকা একসাথে করে আমি, আপনি যে এত কিছু যে জড়ো করলেন, কিসের ভিত্তিটা কি? ভিত্তিটারই কোনো ভিত্তি নাই, এই পৃথিবীর নিজেরই কোনো ভিত্তি নাই। ওইখানে আপনি ভিত্তিপ্রস্তর গাড়তেছেন অনেক দীর্ঘস্থায়ী এক বিল্ডিং এর। এই বিল্ডিংটা কয়দিন থাকবে? এই পৃথিবীটাই কয়দিন থাকবে? আপনি তো থাকবেন না, আপনার বিল্ডিং তো থাকবে না, যেই পৃথিবীর মাটির উপরে দাঁড় করাইছেন এইটাও থাকবে না। এটাকে আমরা আল্লাহ বলছে ভাঙন উন্মুখ কিনারায়, এমন কিনারায় গিয়ে আপনি দাঁড় করাইলেন, ধপাস করে ওইটা পড়ে যাবে। তার কারণে সারা পৃথিবীর সমস্ত বিজনেস মডেল, আই ক্যান গ্যারান্টি ইউ, সমস্ত, আমি আমি তো কোটি কোটি টাকা খরচ করেছি মানে বিজনেস এগুলো শেখার জন্য। আমি সেই শেখার মানুষটা আপনার সামনে দাঁড়িয়ে এই কথা গ্যারান্টি দিয়ে বলতেছি যে কোরআনের উপরে আর কোনো সলিউশন নাই। আমি আলেম হিসেবে পড়ে, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে পড়ে এসে ব্যাখ্যা করলে আপনি একভাবে আমাকে দেখতেন, কারণ ওগুলো পড়ছি আমি ওগুলোই, কিন্তু না, আমি ট্রেডিশনাল কনভেনশনাল সমস্ত মেথড, আল্লাহ যতটুকু পড়ার সুযোগ দিয়েছে, সামর্থ্য দিয়েছে, কোটি কোটি টাকা ব্যয় করে দেখেছি, সমস্ত মডেল সবগুলাই খাদের কিনারায় দাঁড়ায় আছে, কারণ সবগুলাই শেষ গন্তব্য পৃথিবী। আর আমরা যেই মডেলটা ডেভেলপ করতে যাচ্ছি, এই গন্তব্য পৃথিবী না, এটা আখিরাত পর্যন্ত। তার মানে আমরা খাদের কিনা না, আমরা অস্থায়ী জায়গার উপরে কোনো কিছু, আমরা ভিত্তিটা দাঁড় করাবো তাহলে কিসের উপরে? দিস ইজ দ্য ফার্স্ট লেসন ফর ইউ, আল্লাহর ভয় এবং সন্তুষ্টির উপরে। তখন আর দুর্নীতি দমন কমিশন লাগবে না, তখন পুলিশ র্যাব দিয়ে আপনাকে লাইনে রাখা লাগবে না, কারো আপনার সিসিটিভি ক্যামেরা দিয়ে নজর রাখা লাগবে না। আপনি এমনিতেই জানেন যে আপনার ভিত্তি হচ্ছে আল্লাহর ভয়, এটাই আপনার সবচেয়ে বড় সিসি ক্যামেরা আল্লাহ যেটা আপনার ভিতরে দিয়েছেন। এবং তার সন্তুষ্টি অর্জনের জন্য যখন কাজ করবেন, আপনার ব্যবসার প্রেশার এমনিতে আপনার ঘাড়ে থেকে নেমে যাবে। দ্য বেস কোর প্রমিস অফ কিউবিএম, এই কিউবিএম কোরআনিক বিজনেস মডেল আপনি কেন ফলো করবেন? দেখেন আল্লাহ কি চমৎকার করে আমাদের কোরআনের জন্য বলেছে। কোরআন এমন একটা গ্রন্থ যে এইটার সামনে গিয়েছে তার জীবন আলোকিত হয়েছে। আমি কোরআন সম্বন্ধে কয়েকটা কথা আসলে না বললেই নয়। আপনি হয়তো ফিল করবেন যে কোরআন নিয়ে এত কেন বলতেছি, বাট কারণ কোরআনের কাছে আপনি যান দেখেন, তখন আপনি বুঝবেন যে কেন আমি সমস্ত বই পুস্তক, শত শত হাজার হাজার, আমি অন্তত আমার আমার বাসা ভর্তি পুরো বই, এত এত বই থাকার পরে, সব বই পড়ার পরে আমি আইসা আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি যে এইটার মধ্যে আপনার সমাধান আছে। আপনি খেয়াল করে দেখেন কেন কিউবিএম, হোয়াই কিউবিএম, হোয়াই কোরআনিক বিজনেস মডেল? কারণ হচ্ছে কোরআন এমন একটা গ্রন্থ, আপনি খেয়াল করে দেখেন এই কোরআন পৃথিবীতে এসেছে জিব্রিল আলাইহিসসালামের মাধ্যমে। জিব্রিল আলাইহিসসালামের মাধ্যমে আমাদের রাসূলের উপরে এটা নাজিল হয়েছে, রাইট? যার কারণে জিব্রিল আলাইহিসসালাম হচ্ছে ফেরেশতাকুলের সর্দার, ফেরেশতাদের মধ্যে সর্বোত্তম, শ্রেষ্ঠ। এই কোরআন নাজিল হয়েছে আমাদের রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার কারণে উনি নবীদের মধ্যে, উনি সমগ্র পৃথিবীর সমস্ত মানবদের মধ্যে মহামানব, শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ নবী। এই কোরআন নাজিল হয়েছে প্রথম লহে মাহফুজ থেকে, প্রথম আমাদের রমাদান মাসে আমাদের এসেছে, বিধায় রমাদান মাস হচ্ছে সারা মাসের মধ্যে, এই যে 12টা মাস আমরা কাটাই, সারা এই 12 মাসের মধ্যে সেরা মাস হচ্ছে রমাদান মাস। এই কোরআন নাজিল হয়েছে কদরের রাতে, যার কারণে এই কদরের রাত হচ্ছে 1000 মাসের সমান। আপনি চিন্তা করে দেখেছেন এই কোরআনের স্পর্শ,
সেটা যদি কোনো মাসের মধ্যে লাগে, সেটা যদি কোনো রাসূলের মধ্যে লাগে, সেটা যদি কোনো ফেরেশতার মধ্যে লাগে, সে শ্রেষ্ঠ হয়ে যায়। আপনি একটু বুকে হাত দিয়ে হৃদয় থেকে চিন্তা, ব্রেন থেকে না, আমি বলেছি আজকের ক্লাসটা আপনি ব্রেন থেকে নিলে হবে না। আজকের ক্লাসে আমি ব্রেন থেকে কথা বলছি না, ট্রুলি আমি হার্ট থেকে বলছি। আপনি হার্ট টু হার্ট আমার সাথে বোঝার চেষ্টা করেন আমি কোন লেয়ারে যাচ্ছি। আমি কিন্তু গতানুগতিক আপনাকে কোনো থিওরি দিচ্ছি না, আমি ডেপথ থেকে বোঝার চেষ্টা করতেছি। আমি বিশ্বাস করি আপনার জীবনের অনেক সলিউশন এখান থেকে বের হয়ে যাবে। আপনি খেয়াল করে দেখেন, এটার ছোঁয়া যেখানে লাগছে, এটা জাদুর কাঠির মতো না, এটার ছোঁয়া যেখানে লাগে এটা শ্রেষ্ঠ হয়ে যায়। তাহলে আপনার বিজনেসটা, আপনার লাইফটা, আপনার হৃদয়টা যদি কোরআনের ছোঁয়া ভালো করে লাগে, এটা কতটা শ্রেষ্ঠ হবে, ওইটা কতটা আল্লাহর কাছে পছন্দনীয় হবে, কতটা মানুষের ভালোবাসার পার্থক্য হবে, মানে ভালোবাসার পাত্র হবে। তাহলে আপনি চিন্তা করে দেখেন, যেই গ্রন্থটার স্পর্শে আমাদের রসুল, তার উপর নাজিল হয়, উনি শ্রেষ্ঠ নবী, জিব্রিল শ্রেষ্ঠ ফেরেস্তা, শ্রেষ্ঠ মাস, কদর হচ্ছে হাজার হাজার রাতের চেয়ে উত্তম, হাজার মাসের চেয়ে উত্তম রাত। রাত হচ্ছে একটা হাজার মাস, 84 বছর প্লাস সমান। তার মানে কতটুকু গুরুত্বপূর্ণ চিন্তা করে দেখেন। সেই জিনিসটাতে আপনি যদি আপনার বিজনেসটাকে, আপনার লাইফটাকে এই টাচে আনতে পারেন, তাহলে কি হবে, ওইটা তো দুনিয়াতে শ্রেষ্ঠত্ব অর্জন করবে। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম খুব সুন্দর করে বলেছেন, কোরআন হবে মুমিনদের জন্য কি, কেয়ামতের দিন সাফায়াত করবে আপনার জন্য, আল্লাহর কাছে সুপারিশ করবে যে এ আমার বন্ধু, এ আমাকে বুকে হৃদয়ে ধারণ করেছিল, আমাকে আহ, কি বলে, অনুসরণ করেছিল, অনুকরণ করেছিল, আমাকে মেনে তার জীবন যাপন করেছিল, আল্লাহ ওনাকে মাফ করে দাও। আপনার পক্ষে ওই সময় পৃথিবীর কোনো বন্ধু, পৃথিবীর বন্ধু তো কেমন আপনি জানেন। আমি দেখেছি, আমি যখন ক্রাইসিসে পড়েছি, কাছের মানুষ, আত্মীয় স্বজন, দেখা গেছে যে আমার বাসার পাশে বিয়ের অনুষ্ঠান হইতেছে, আমার খুব কাছের আত্মীয়, ছোট বোন বা বড় ভাই বা বোন, এরকম কারো, কিন্তু তারা আমাকে ইনভাইট করে নাই, কারণ আমি গরিব, আমি ওই অনুষ্ঠানে ভালো টাকা দিতে পারবো না। আমি ক্রাইসিসে যখন ছিলাম, বন্ধু বান্ধব 100 হাত দূরে থাকতো, ও যদি ফোন করে টাকা চায়, কাঞ্চনের কাছে গেলে ও যদি ধার চায়, ও বিপদে আছে, দোস্তরা সব ওর থেকে দূরে থাক, নিজে তো দূরে থাকতো, অন্য বন্ধুদের বলতো যে ও তো ঋণগ্রস্ত আছে, ও সমস্যায় আছে। ওকে, আমাদের মনে হয় নামাজের টাইম হয়ে গেছে, আমরা একটা ব্রেকের দিকে যাই। 24, আচ্ছা। অনেক জায়গায় জামাত মনে হয় 8:30টায় শুরু, আমার মনে হয় জামাতের সাথে আপনারা অনেকে নামাজ পড়েন। সো আই হোপ আমরা অনেকগুলো লার্নিং অলরেডি পেয়েছি, এবং অবশ্যই আমরা নামাজ শেষে জাস্ট 9টায় চলে আসব। এই একই জুম লিংক, জুমে যদি আপনার জায়গা না হয়, আমাদের ইউটিউবের লিঙ্কটাও আমি বলবো আপনাদের কাছে শেয়ার করে দিতে, ওখান থেকে আপনি ডিটেইল এই ক্লাসটা দেখতে পারবেন। সো আমরা আরো গভীরে ঢুকবো, একদম প্র্যাকটিক্যালি আসবো, আপনার লাইফের পরতে পরতে, আপনার বিজনেসের পরতে পরতে, টিম নিয়ে সলিউশন, টাকা পয়সা নিয়ে সমস্যা, স্ট্রাগলে আছেন, ঋণে আছেন, এই প্রত্যেকটা সলিউশন আমরা বের করে করে আপনাকে দেখাবো যে এটার মাধ্যমে কিভাবে আপনি পিউরিফাই হবেন এবং আপনার বিজনেসকে বারাকা ড্রিভেন একটা বিজনেস বানাতে পারবেন। সো আমরা এখন নামাজের একটা ব্রেকে যাচ্ছি, জাস্ট 9টায় ইনশাল্লাহ ব্যাক করবো। থ্যাংক ইউ সো মাচ, সবাই অনেক ভালো থাকেন।